ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু আনহুর তিনি বলেছেন, একজন লোক জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে একটা সিংহ তাকে ধাওয়া করতে শুরু করে। সিংহের থাবা থেকে বাঁচতে লোকটা প্রাণপণে দৌড়াতে লাগলো। লোকটা দেখলো কাছে একটা কূপ। সে ভাবলো এই কূপে ঝাঁপ দিলে সিংহের আক্রমণ থেকে হয়তো বাঁচা যাবে। সেই ভাবা সেই কাজ। লোকটা সিংহের ভয়াল থাবা থেকে বাঁচতে ওই কূপের মধ্যে ঝাঁপ দিল। কূপে ঝাঁপ দিয়ে লোকটা কোনোভাবে একটা দড়ি আঁকড়ে ধরতে সক্ষম হলো। ফলে সে একেবারে কূপের গভীরেও গিয়ে পড়লো না। লোকটাও ভাবলো, যাক বাবা, এই যাত্রা অন্তত বাঁচা গেল। কিন্তু পরক্ষণে কূপের নিচে দৃষ্টি পড়ার সাথে সাথে লোকটা একেবারে চমকে উঠল। দেখলো কূপের নিচে বিশাল আকৃতির একটি বিষধর সাপ হা করে আছে তাকে গিলে খাওয়ার জন্য। এবার লোকটা উপরে তাকালো, দেখলো কূপের মুখে অপেক্ষামান আছে সেই ভয়ঙ্কর সিংহ। একটু পরে কতক্ষণ যেন একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর এসে লোকটার দড়িয়ে কুটকুট করে কাটতে শুরু করছে। অবস্থা তো খুবই ভয়ানক। উপরে সিংহ, নিচে সাপ, মাঝখানে এই ইঁদুরের চরম শত্রুতা। মৃত্যুকে ঠকানোর কোনো উপায় আর অবশিষ্ট নেই। হঠাৎ লোকটার সামনে একটা মধুর চাক আবির্ত হলো। সেই চাক থেকে চুয়ে চুয়ে মধু পড়ছে। লোকটা এক হাতে সেই মধু নিয়ে মুখে পুরে দিল। মধুর স্বাদ আর মিষ্টিতা লোকটাকে উপরের সিংহে, নিচের সাপ আর সেই দুই শত্রু ইঁদুরের কথা একদম ভুলিয়ে দিল। গল্পটি বলার পরে ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু মন্তব্য করেছেন, সিংহটা হলো মৃত্যু, যা নিয়তই আমাদের তাড়া করে বেড়াচ্ছে। সাপটা হলো কবর, যার মধ্যে সকল বনি আদমকে যেতে হবে। দড়িটা হলো মানুষের জীবন, সাদা ইঁদুর আর কালো ইঁদুর হলো দিন এবং রাত। প্রতিনিয়ত আমাদের জীবনটাকে সংক্ষিপ্ত করে দিচ্ছে। আর মধ্যটা হলো দুনিয়া। দুনিয়া মহামিষ্টতা, আমাদের মৃত্যু, সিংহ, কবর, সাপ এবং সেই দিনের কথা ভুলিয়ে দেয় যেই দিন আমরা সকলকে আল্লাহর সামনে পূর্ণবর্তিত হব। কত অর্থবহুল ভাবনা দেখুন। মৃত্যু একটা সিংহের মতন একটা ভয়ঙ্কর ভয়ার্থ বাস্তবতা। মৃত্যু নামক সেই সিংহের থাবা থেকে আমাদের বা আপনার আমার কারোই নিস্তার নেই।